তোমার মনেও কি কারো খেয়াল বারবার আসছে? তো এটা কি আল্লাহর দেওয়া ইশারা? কিছু প্রশ্ন আমাদের মন থেকে জুড়ে যায়, সে বারবার খেয়ালে আসে, যেন কেউ চুপি চুপি প্রবেশ করছে রুহের দরজায়। তুমি কি কখনো এমন অনুভব করেছো যে কোনো মানুষ যে এখন আর জীবনে নেই, কিন্তু তবুও প্রত্যেকটি নিঃশ্বাসে হাজির থাকে? তার আওয়াজ, তার হাসি, তার খেয়াল, তার সাথে কাটানো প্রত্যেকটা সময়, সবকিছু তোমার খেয়ালে এখনো এমন ভাবে বসে গেছে যেন সে জীবনের একটি আনমোল অংশ হয়ে গেছে। তাতে পরিস্থিতি যেমনই হোক না কেন, দূরত্ব যতই থাক না কেন, সময় যতই পেরিয়ে যাক, কিন্তু সেই মানুষ আমাদের মনে থেকে যায়। আমাদের মন আর মস্তিষ্ক থেকে কোনোভাবেই বের হয় না। তার খেয়াল বারবার আসতেই থাকে, তার কথাগুলো কানে বাজতে থাকে। তুমি ভাবো, এটা কি আল্লাহর কোনো ইশারা? এটা কি আমার তকদির? নাকি এটা শুধু তোমার ভেঙে যাওয়া মন যা জবাব চাইছে? চলো এটা আমরা জেনে নি 3 ভাবে। হতে পারে এটা আল্লাহর তরফ থেকে এক বার্তা। কখনো কখনো আল্লাহ কাউকে আমাদের জীবনে নিয়ে আসেন আর নিজেই দূরে সরিয়ে দেন, যাতে আমাদের অনুভব হয় তাকে ভালোবাসো যে কখনো বদলাবে না। যদি তার খেয়াল তোমাকে সেজদায় নিয়ে যাচ্ছে, তোমার অশ্রু ছবি হয়ে গেছে আর একলা তুমি নিজেকে আল্লাহর নিকট পাচ্ছ, তো এই খেয়াল বরবাদ নয়। সেই মানুষ তোমার জীবনে ইরাদা নিয়ে এসেছে, মঞ্জিল নয়। কখন আল্লাহ আমাদের ভেঙে দেন যাতে আবার করতে পারেন, আর তিনি বানিয়েও দেন, আর তিনি এমনভাবে বানিয়ে দেন যাতে কোনো কষ্ট, কোনো মানুষ তোমাকে আগের মতো করে আর কষ্ট দিতে না পারে। নম্বর 2, এটা তোমার ভালোবাসাও হতে পারে। কখনো কখনো আমরা কাউকে এতটা চাই যে আমাদের ভালোবাসায় আল্লাহর ইশারা মনে হয়, কিন্তু মনে রাখবে প্রত্যেক ভালোবাসা তকদির হয় না। যদি ভালোবাসা সত্যিকারের হয় তো সে শুধু মনেই থাকে না, বরং সে আল্লাহর রহমত হয়ে যায়, আর আল্লাহর রহমত হয়ে দুটি মনকে জুড়ে দেয়। কিন্তু যদি এটা একতরফা হয়, যদি এটা শুধু তোমার নিজের ভালোবাসা হয়, তো এটার কষ্ট তোমারই হবে। তোমার একাকিত্ব কষ্ট দেবে, তোমার দোয়ায় অশ্রু বেরিয়ে আসবে। কিন্তু মনে রাখবে, আল্লাহ কখনো কোনো সত্যিকারের ভালোবাসাকে চায়া করেন না। হয়তো তিনি তোমার ভালোবাসাকে দিয়ে দেবেন, না হলে তোমাকে সেটার থেকে উত্তম জিনিস দান করবেন। যদি সেই মানুষ আল্লাহর রাস্তা থেকে তোমাকে দূরে করে দিচ্ছে, তোমার মনকে কষ্ট দিচ্ছে, তো হতে পারে এটা শুধু তোমার চাওয়া, আল্লাহর ইশারা নয়। ভালোবাসা যখন ইবাদত হয়ে যায়, তো রবকেও সাক্ষী তৈরি করতে হয়। নম্বর 3, এটা শয়তানের চালও হতে পারে। শয়তান অনেক হুঁশিয়ার, সে তোমাকে দুঃখী হবার চাদর উড়িয়ে দেয় আর এটা বোঝাতে থাকে কি এটাই ভালোবাসা। সে তোমাকে কষ্টের মতো এমন ভাবে নিয়ে যায় যে তুমি দোয়া করা ছেড়ে দাও, সিজদা থেকে দূরে হয়ে যাও। মনে রাখবে, যে খেয়াল তোমাকে আল্লাহর থেকে দূরে করে দেয় সেটা ভালোবাসা নয়, সেটা পরীক্ষা, না হলে ধোঁকা। আল্লাহ কুরআনে পরিষ্কারভাবে বলেছেন, শোনো, মনে শান্তি শুধু আল্লাহর জিকিরেই মেলে। এটার মানে এটা যে যদি তোমার মনে অশান্তি রয়েছে, সেটা তোমাকে শান্তি মিলছে না, তো তুমি হয়তো আল্লাহর তরফে সঠিকভাবে পেয়েছো না। তোমার শান্তি কোনো মানুষের মধ্যে নয়, বরং আল্লাহর কুরবতের মধ্যে আছে। তো যখন মন অশান্ত হবে, তো দোয়া করো, সেজদায় মাথা রেখে বলো, ইয়া রব, যদি এই মানুষ আমার জন্য কল্যাণকর হয় তো নসিবে লিখে দিন, আর যদি কল্যাণকর না হয় তো তাকে আমার মন থেকে দূরে করে দিন, আর আমাকে তোমার নিকট করে নিন, আমাকে তোমার বানিয়ে নিন, যাতে আমাকে তোমার থেকে কেউ দূরে করতে না পারে। এখন প্রশ্ন এটা, তোমাকে কি করা উচিত? সিজদাকে লম্বা করো, যাতে কষ্টকে শান্তিতে বদলাতে পারো। দোয়াকে গভীর করো, যাতে তোমার মন পরিষ্কার হয়ে যায়। সবরকে আপন বানিয়ে নাও, কেননা যা তোমার জন্য সেটাই মিলবে। আর মনে রাখবে, যা তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার জন্য উত্তম ছিল না, আর যে তোমার জন্য আছে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। তো এই মনে যদি কেউ বারবার মনে আসছে, তো আল্লাহকে জিজ্ঞেস করো কি এটা তোমার তরফ থেকে, না আমার কোনো অসম্পূর্ণ চাওয়া। কেননা আল্লাহর থেকে উত্তম কোনো রেহনুমা নাই, আর আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই।
আল্লাহর কাছেই চান এবং আল্লাহর উপর ভরসা বিশ্বাস রাখুন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেমন তোমাকে সৃষ্টি করেছে তেমন তোমার জীবনের সমস্ত চাওয়া পাওয়াকেও সৃষ্টি করেছেন। তিনি উত্তম সময়ে উত্তম জিনিস দিয়ে তোমাকে ভরিয়ে দেবেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলের মনোকামনাকে পূরণ করুন এবং হালাল পথে চলার তৌফিক দান করুন। নেক হেদায়েত দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন। খোদা হাফেজ।